গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে ভোর 6:30, নট ভোর, সকাল 6:30। তো এখন আমি উঠে গেছি, কলেজ যেতে হবে। কথা হবে সিগনিফিয়ার ডে 2। আর ডে 2তে আমি জাস্ট কম্পিটিশনস আছি আর আমি কোঅর্ডিনেটর আছি। তাই জন্য উঠে গেছি, মায়ের চোখে ড্রপ দিয়ে দিয়েছি, তাই মা পেছনে শুয়ে আছে একটু। মা চাউমিন বানিয়ে দেবে। মিনওয়াইল আমি এখানে কেটেলের জল গরম করছি, জল গরম খাবো বলে গরম জল করে নিয়েছি। একটুখানি ঠান্ডা গরম জল মিক্স করে আমি খাবো। এটা খাওয়া খুবই ভালো তোমার শরীরের পক্ষে। তো চলো এটা খেয়ে নিই, তারপর আমি স্নানে ঢুকবো। মা মিনওয়াইল চাউমিন বানাবে। এখানে বানাচ্ছে চাউমিন, এই প্যাকেটের চাউমিন। তো আমরা সস আছে তো মা? সব জানি চাউমিনটা সাদা সর্ষে তেল দরকার নেই। চাউমিনটা কেমন চাউমিন রে? এটা পুরো একদম বাল্ক রাখা। এরকম চাউমিনটা করিনি, সেই ইয়ের মতন। এর থেকে প্যাকেট করা করেই বেশি ভালো। ওটাই আমার ভালো লাগে। কান্না ধরে যায় না, দিলেও যাচ্ছে না, কত শক্ত। তোলাই যাচ্ছে না চাউমিনগুলো। আর দেবো? আমি বুঝতে পারছি না। ওগুলো আন্দাজ থাকবে। এখানে আমি দিয়ে দিয়েছি 4টে ডিম, আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে রেখেছি, আর দিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো। আজকে মেয়ের বন্ধুরাও চাউমিনটা খাবে। চাউমিনটা আমার হাতে খেতে ওর বন্ধুরা প্রচণ্ড ভালোবাসে। কলেজের বন্ধু আবার স্কুলের বন্ধু, আর ওরাও খেতে খুব ভালোবাসতো। এখন তার স্কুল নয়, এখন কলেজ। স্কুলেও যখন পড়তো তখনও আমার হাতে চাউমিন খেতে ওর একটা প্রিয় বন্ধু খুব ভালোবাসতো। আজকে কলেজের বন্ধুদের জন্য করে দিচ্ছি, একটু বেশি করেই করে দিলাম। আমি ডিমের ঝুড়ি করে নেব। ঝুড়ি করে পেঁয়াজ আর টমেটো, আজকে একটু টমেটো দেবো এর মধ্যে। টমেটো, কাঁচা লঙ্কাটা দেবো না, গোলমরিচের গুঁড়ো দেবো। কেন কাঁচা লঙ্কা আমার মেয়ে খেতে চায় না, বলে মা কাঁচা লঙ্কার সিডস পেটে গিয়ে নাকি স্টোন হয়, এই জন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না। আজকে হচ্ছে শনিবার, আজকে আমার মেয়ের কলেজে হচ্ছে ফেস্ট হচ্ছে, এই জন্য সমস্ত শনিবার যেহেতু ওদের ক্যান্টিন, হোটেলের মানে কলেজের ক্যান্টিন বন্ধ থাকবে। এই জন্য বললো ভাত খাবো কোথায় মা, তুমি আমাকে চাউমিন বানিয়ে দাও, তার থেকে চাউমিন খেলে পেটটা ভরা থাকবে। আর প্রতিদিন ওটস আর টক দই আর কলা নিয়ে যেতে ভালো লাগছে না, এই জন্য আমি একটু চাউমিন বানিয়ে দিলাম। যেহেতু ওদের বন্ধুরাও আসবে, তাদেরও তো কী খাবে, এই জন্য বললো আমার একটা বন্ধুও আসবে, তুমি বরঞ্চ একটু বেশি করে চাউমিন বানিয়ে দাও, ও খেয়ে নিতে পারবে। আজকে শনিবার, আমাদের আজকে এখানে মান্নাপাড়ায় আজকে হচ্ছে শীতলা পুজো। আমাদের এই শীতলা পুজো তিনবার হয়ে থাকে। এখানে বঙ্গলক্ষ্মীতে প্রথমে হয়ে গেছে, মান্নাপাড়ায় আজকে, আর হবে হচ্ছে মঙ্গলবার দিন আমাদের পাড়ায়। আমাদের পাড়াটা সবথেকে বড় করে হয় শীতলা পুজো। আর এই চাউমিনগুলো না, যেখানে হোটেলের চাউমিনগুলো থাকে না, যে হোটেল রেস্টুরেন্টের চাউমিন, ওই চাউমিন নিয়ে এসেছিলো। আর যে লুজ প্যাকেট চাউমিনগুলো, ওইগুলো আনেনি। এই চাউমিনটাই পেয়েছিল, এটাই নিয়ে এসেছিলো। এগুলো বড় বড় হোটেলের রেস্টুরেন্টে এইসব চাউমিন ইউজ করে। আমি ঠিক আন্দাজটা বুঝতে পারিনি, এই জন্য চাউমিনটা পরিমাণে অনেক হয়ে গেছিলো। সে ক্ষতি নেই, পরিমাণে অনেক হয়ে যাক, আমার মেয়ে চাউমিন খেতে ভালোই বাসে, রেখে দেবো বাক্স করে, আর ও যখন রাতে এসে আবার একটু খেয়ে নেবে। আমি এখানে সয়া সস, টমেটো সস, মানে টমেটো কেচপ, এই দুটো দিয়ে দিয়েছিলাম, আর তেমন কিছু দিইনি। আর আমার কাছে বিনস, গাজর এইসব ছিল না বলে এগুলো আর দেওয়া হয়নি। শুধু পেঁয়াজ আর টমেটো সস এইসব দিয়ে করে দিয়েছি। কোনো সবজি এখানে দেওয়া হয়নি পেঁয়াজ ছাড়া। আমার চাউমিনটা হয়ে গেছে। চাউমিন আর বেশি করলে নষ্ট হয়ে যায়, চাউমিন পুড়ে যেতে পারে, এই জন্য আর বেশি নাড়াচাড়া করলাম না, নামিয়ে নিলাম।
এবার দুখানা বাক্স করে দিয়ে দেবো, আর বাদ বাকি যেইটুকু থাকবে রেখে দেবো। দেখতে পাচ্ছেন চাউমিনটা কত ঝরঝরে হয়ে গেছে, খেতেও খুব ভালো হয়েছিল। আমার মেয়ে তো বললো মা তুমি আরেকদিন চাউমিন বানিয়ে দেবে, খেতে হেভি টেস্ট হয়েছিল। আর একদিন বাবাকে বলবে বিনস গাজর সব নিয়ে আসতে, সব দিয়ে চাউমিন বানিয়ে দেবে, আমি কলেজে নিয়ে যাব। এই চাউমিন বানানো প্রচণ্ড হ্যাপা। ওদের কলেজ তো 9:30টায় শুরু হয়ে যায়, ও তো ইউনিভার্সিটির বাসে যায়, ওকে 7:45টার মধ্যে বেরিয়ে যেতে হয়। বাস এসে দাঁড়ায়, তারপরে বাসে ওঠে। 7:45টার মধ্যে থেকে এখান থেকে টবিন রোডে যেতে হয়, ওখানে বাস দাঁড়ায়, বাড়ির সামনে এসে বাস দাঁড়ায় না। এই জন্য প্রচণ্ড হ্যাপা চাউমিন বানানোটা। আমার অনেক সকালে উঠতে হয়েছে, 6টার মধ্যে উঠেছি, উঠে কাটাকুটি সব একা হাতে করতে হয়েছে না। আর অন্যদিন তো ওটস নিয়ে গেলে আর ডিম সিদ্ধ নিয়ে গেলে অত সকালে উঠি না। তখন তো ডিম সিদ্ধ আর ওটস নিয়ে যায়, ওটস কলা ড্রাই ফ্রুটস, তখন অত সকালে উঠি না। আজকে একটু সকাল সকাল উঠতে হয়েছে। খেতে চেয়েছে, আর আমি যদি না করে দিতাম তাহলে সারাদিন না খেয়ে থাকতে হতো। মানে কলেজে ক্যান্টিন সব কিছু বন্ধ থাকবে, আর বিরিয়ানি স্টল বসবে, অনেক স্টল ফল বসবে বিরিয়ানি ফিরিয়ানি, কিন্তু দাম অনুযায়ী তেমন কোয়ালিটি ভালো হয় না। প্রচণ্ড দাম থাকে, কোয়ালিটিও তেমন ভালো থাকে না। এই জন্য বললো মা তুমি বানিয়ে দাও আমাকে চাউমিন, আমি চাউমিন খেয়ে নেবো। আর অতক্ষণ থাকবে, একটু ভারী কিছু না খেলে পারে, পেটে না দিলে পারে চলবে কী করে। তারপরে আমাদের তো নিরামিষ, আমি এগুলো সব ধুয়ে বেজে আবার সেই নিরামিষ রান্না করব, পোস্ত ডাল এই সব রান্না করব। এখন ওকে করে দিচ্ছি, তারপরে হয়ে গেলে জামা টামা ছেড়ে সব মুছে টুছে সব মেজে ঘষে আবার নতুন করে আবার রান্না করতে হবে। কার কার চাউমিন খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টসে জানাবেন। ও 1 প্যাকেটই নিয়ে গেছিলো, 2 প্যাকেট আর নেয়নি। বলো মা 1 প্যাকেটে যা দিয়েছো 1 বাক্সে, তাও আমাদের দুজনের হয়ে বেশি হয়ে যাবে, বন্ধুদের হয়ে, তুমি আর 1 বাক্সটা রেখে দাও। এই জন্য এই বাক্সটা রেখে দিয়েছিলাম, ও কলেজ থেকে এসে খেয়ে নিয়েছিল। দোকানের চাউমিন অতটা বেশি পছন্দ করে না, কেন প্রচণ্ড তেল থাকে বলে, এই জন্য দোকানের চাউমিন মেয়ে খেতে ভালোবাসে না। আর সবসময় চাউমিন ফ্রাইড রাইস আর পোলাও টোলাও হতে সবসময় বলবে তুমি বানাও, তুমি কম তেলে খুব সুন্দর করে বানিয়ে দাও। কেন এখনকার দিনে মেয়েরা বুঝতে পারছেন তো, ডায়েটিংয়ের জন্য তেল খেতে চায় না। আমি এই ব্যাগটার মধ্যে ভরে সব দিয়ে দিলাম, দুটো কাঁটা চামচও দিয়ে দিয়েছিলাম, আবার একটা এমনি চামচও দিয়ে দিয়েছিলাম। আমি এই ব্যাগে ভরেছি ঠিকই, পরে ব্যাগটাকে দিয়ে বার করে দিয়েছিল মেয়ে। এটা আমার কালারটা খুব সুন্দর মিষ্টি। হ্যাঁ ফুটো হয়ে গেছে, ভিতরে কাঁচাও তো হয়নি, তাও ফুটো হয়ে গেছে। আগে তো যে কৃষ্ণা দিদি মানে ব্রাশ মেরে মেরে ঘষে ঘষে তুলে দিত সব কিছু। এখন আমি রেডি হয়ে গেছি, এটা আমার নতুন ফিটি জামা, এটা যে পরেছি। এখন আমি রেডি হয়ে যাচ্ছি কলেজে, অটোটা করেই বেরিয়ে যাবো, কারণ লেট হয়ে গেছে অলরেডি, বাসের অপেক্ষা থাকলে অনেকক্ষণ লাগবে। চাউমিনটা বানিয়ে দিয়েছি, চাউমিন খাবো আর দুপুরবেলা বিরিয়ানি। বন্ধুকে দিবি না চাউমিন? মা চামচ দিয়েছো? কটা চামচ? দুটো কাঁটা চামচ দিয়ে দিও। দুটো কাঁটা চামচ? কৌটোগুলো ফেলিস না, আবার লাগবে। কৌটোগুলো ফেলে দিস, আবার মাজবো এনে। চামচগুলো নিয়ে আসবি। কোন জুতো? যেটা পরে যা সেটা পরেই যা, তারপরে আবার না ফুটো আছে বলুক গিয়ে, বলে আমি সাদা জুতোটা পরে যাবো, বাবা এই জুতো পরে হাঁটতে পারে না। হবে বাবা, এটা বড় হয়ে যাবে না? যা আছে 3-4 জনের হয়ে যাবে, সবই তো দিয়ে দিয়েছি। হ্যাঁ যদি আসে কাউকে দিয়ে দিবি, আগে নিজে খাবি না, আগে বলবি প্লেট নিয়ে একটা কিনে প্লেটে করে দিবি। হ্যাঁ এটা করে মানুষকে দিতে নেই না,
বোন এক প্লেটে দেবে, কারো একটু খেতে নেই। প্লেট করতে জানি না। আরে প্লেট নিয়ে আসবি, প্লাস্টিক কিনে ওখানে তো পাওয়া ওরা যায়। কেনা পাওয়া যায় না, দরদরে গোবিন্দ হুম, বাটি দিয়ে দেবো। লাগবে না। স্পুন তো একটা দিয়েছি। আরেকটা দিয়ে দিও, ফর্ক দিয়ে, ফর্ক ছাড়া টাকা হয় না, দুটো ফর্ক দিয়ে দিও। রাখছি। এখন চলে এসেছি অ্যাডাম আসছে, দেখতেই পারছো। ব্যারাকপুরে নেমে বাস থেকে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, 4 জন বন্ধু। একটা আমার সমৃদ্ধি, আমাদের যে 3rd ইয়ারে আমার ক্লাসে পড়ে সিএসসিতে, আর তোমার 3 জন, 2 জন তোমার 1st ইয়ারে, যারা তোমার সিগনিফিয়াতে আছে। তো আমরা একটা অটো কাকু ছিল, অটো কাকুটা আমাদেরকে নিয়ে চলে এসেছিলো, কারণ ওখানে আর বাসও ছিল না ব্যারাকপুরে, প্লাস কোনো অটো। তো ওটা করে চলে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে তোমার সেমিনার হলে। সেমিনার হলে আমার দায়িত্ব আছে, সেমিনার হলে আমাকে সব কাজকর্ম করতে হবে, ফার্স্ট দিন আমি সেমিনার হলেই কাটাবো। আজকের ওখানে স্টলগুলো তোমার বসবে। কালকে তোমার ডান্স ব্যাটেল ছিল, আজকে তোমার র্যাপ ব্যাটেল হবে। ওখানে কিছু স্টল আসার কথা আছে। এখন আমি যাবো হচ্ছে সেমিনার হলে, আমাদের বিবেকানন্দ সেমিনার হলটা এই বিল্ডিংয়ে। চলো যাই, বিল্ডিংয়ে কিছুই নেই, চলো যাই। লিফটে করে উপরে যাবো, ফাঁকা ফাঁকা করেছি। এখন লিফটে করে যাচ্ছি সেমিনার। রাস্তাটা আস্তে আস্তে পুরো ঘেমে গেছে, আমি এসিতে গিয়ে বসবো ফাইনালি। সেমিনার রুমে, আমি সেমিনার রুমে বসবো। 10টা থেকে স্টার্ট হবে। তো আমাকে এখন 10টা বাজেনি, সবে বাজে তোমার 9:47। তো ব্যাগটা এখানে রাখি, রেখে সব কোথাতে কোথাতে হবে, জুনিয়ার্সদের হেল্প করে তারপরে খাবো। বন্ধুরা আসবে, তো চলো দেখাবো। হচ্ছে আমাদের ফার্স্ট বিল্ডিং, নিচে বিল্ডিং আছে, এর পাশে হচ্ছে তোমার সব ডেকোরেশনের কাজ হচ্ছে। সবাই আসুক। এখন বাড়ি যাচ্ছি কলেজ থেকে বেরিয়ে। কাজ ডান, লেটস গো হোম।